ভগধর শ্রী গোবিন্দ দাসে মধুবন মেরিগত পদ্মিনীকাবত ভগধর শ্রী গোবিন্দ দাসে ভগধর শ্রী গোবিন্দ। এইভাবে একটি রাসমণ্ডলী সৃজন হলো। রাসমণ্ডলীতে বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্র বাজছে। মায়েরা কি কি বাজছে? আজ বহিলে বাজে বলয়া বলয়া বহিলে বাজে আজি পহিলে বাজে বলয়া ও নাগর দাদা যারা ঘুমাচ্ছে একটু উঠিয়ে দেন। নিত্য রাসে প্রবেশ করেছি আমরা, সবাই মিলে একটু উঠিয়ে দেন। ও নাগর দাদা ও নাগর দাদা যদি দম্ভ হরে 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 আজে ঠুগুরে 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 আজে ঠুগুরে ঠুগুরে ঠুগুতা ঠুগুরে ঠুগুরে ঠুগুতা ও বাজে ঠুগুরে ঠুগুরে ঠুগুতা ও আরে 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 ঠুগুরে ঠুগুরে ঠুগুতা রিমিতা রিমিতা মাদল বাজত ত্রিমিতা ত্রিমিতা ত্রিমি বাদল বাজত বাজে রঙে ভঙ্গে চলি যাও তো পা রঙে ভঙ্গে চলি যাও তো পা সঙ্গে রঙ্গিনী রঙ্গে গোপিনী সঙ্গে রঙ্গিনী রঙ্গে গোপিনী সঙ্গে রঙ্গিনী সঙ্গে গোপিনী সঙ্গে রঙ্গিনী রঙ্গে গোপিনী আর সঙ্গে নাচে গোপালা সঙ্গে নাচে গোপালা গোপালা সঙ্গে নাচে গোপালা গোপালা সঙ্গে নাচে গোপালা। গোপাল কেমন করে নৃত্য করছেন? তা তা থইয়া থইয়া তা থইয়া তা থইয়া 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 তা থইয়া তা থইয়া থইয়া তা তা থইয়া থইয়া তা থইয়া তা থইয়া থইয়া তা থইয়া থইয়া তা থইয়া তা থইয়া থইয়া তা তা থইয়া থইয়া তা থইয়া তা থইয়া থইয়া তা থইয়া থইয়া তা থইয়া তা থইয়া থইয়া তা থইয়া থইয়া তা থইয়া তা থইয়া থইয়া ওই শ্রীরা সম দলির মাঝে আমার রাধা শ্যাম নাচবে বলে শ্যামে নাচে 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 বলে তা থইয়া থইয়া তা থইয়া তা থইয়া থইয়া দেমিতা 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 উয়ারে গুরে 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 ও আরে
থুগুরে থুগুরে থুগু থুগু দা ও আমি থুগুরে থুগুরে থুগু থুগু দা ও শ্যামলা গো বলি তোমায় এই সিরাজ মণ্ডলীর মাঝে নৃত্য করতে হবে গো। জয় নিতাই বলছি প্রথমে আপনাদের সঙ্গে পরিচয়টা প্রথম করে দিই, কি বলেন? এই যে বসে আছে না পিছনে, কি গো দেখছেন তো সবাই? এরা বসে আছে না, এরা কে বলুন তো? এরা কে? এরা হচ্ছে এক একটা আলা ভোলা গোয়ালি। তার মধ্যে প্রধান সখী হচ্ছে কে? রাধারানীর প্রধান সখী ললিতা। ললিতা কি বলছে দেখুন, দেখুন। ও শ্যামলা গো কি হে? বলি তোমায় এই সিরাজ মণ্ডলীর মাঝে নৃত্য করতে হবে গো। ললিতা বলছে শোনো শ্যাম, আমাদের 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 বাঁকা শ্যাম তোমায় নাচতে হবে। 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 জেন্তা জেন্না খেটা থোবরা নিঝা, ঝত্তা জনা খেটা ছোগড় নাগি ঝা। জেন্তা জেন্না খেটা থোবরা নিঝা, ঝত্তা জনা খেটা ছোগড় নাগি ঝা। বাজে থোবরা নিঝা, বাজে ঠোকরু নাচতে যা 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 বাজে থোবরা 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 নিঝা, বাজে ঠোকরু 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 নাচতে যা বাজে থোবরা 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 নিঝা, বাজে ঠোকরু 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 নাচতে যা বাজে থোবরা নিঝা, থোবরা নিঝা, বাজে ঠোকরু নাচতে যা বাজে ঠোকরু নাচতে যা বাজে থোবরা নিঝা, থোবরা নিঝা। বাজে ঠোকরু নাচতে যা ঠোকরু নাচতে যা আমাদের 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 বাঁকা শ্যামে তোমায় নাচতে হবে। আমাদের বাঁকা শ্যাম তোমায় নাচতে হবে। আমাদের বাঁকা শ্যাম তোমায় নাচতে হবে। আমাদের বাঁকা শ্যাম তোমায় নাচতে হবে। জেন্তা ঝেন্না খেটা ছোগড় নাগি ঝা। ঝেন্না ঝেন্না খেটা ছোগড় নাগি ঝা ঝা ঝা। বলে হাগা ও প্রজাপতি, কি গো তোমরা যে আমাকে নৃত্য করতে বলছো, কেমন ভাবে নৃত্য করব? বলি ও শ্যামলা গো তোমাকে আমাদের কতগুলো শর্ত আছে। হ্যাঁ কি বলে তোমার ব্রজগোপীগণরা কি বলছে গো? কি আছে বলছে না? কতগুলো শর্ত আছে, সেই শর্ত অনুযায়ী তোমায় নৃত্য করতে হবে। বলে হাগা ও ব্রজগোপী, তোমাদের শর্তগুলো একটু বলো তো শুনি। বলবো? হ্যাঁ বলো। ভালো করে শোনো। হ্যাঁ বলো। তোমার গন্ডমুন্ড নড়বে না। গন্ডমুন্ড নড়বে না মানে? ও মায়েরা, গন্ডমুন্ড মানে শুনেছেন কি বটে? গন্ডমুন্ড কি গো? গন্ডমুন্ড মানে কি? এই গন্ডমুন্ড মানে কি? কেন মাথা গো? গন্ডমুন্ড নড়বে না মায়েরা, বলুন তো মাথা না নড়লে নাচতে পারা যাবে? শর্ত ধরছে দেখুন আমাকে কেমন। বলে হাগা ও প্রজাপতি, কি গো? নাচবো বললে তো নাচা যায় না, মাথা না নড়লে কি নাচতে পারবো? তুমি কেমন নাটুয়া সেটাই তো পরীক্ষা। হ্যাঁ শোনো শোনো, এখনো শর্তগুলো বাকি আছে। ওই যে বনফুলের মালাটা পরে আছো না, বনফুলের মালাটা নৃত্য করবার সময় দুলবে না গো। এ আবার কি? বনমালাও বলছে নাচ করবার সময় দুলবে না। বলুন পেন কোন কোন নাচা যাবে? কি গো মায়েরা, নাচতে পারবো বলুন? আর কিছু শর্ত? হ্যাঁ ওই যে চরণে নপুর পরে আছো, চরণে নপুরের কোনো ধ্বনি হবে না গো। তা তোমরা একবার নিচে দেখালে ভালো হয় না? তুমি কেমন নাটুয়া সেটাকে দেখা, শুধু শুধু রায় ধ্বনিতে পাবে নাকি? তাও কি কি শর্ত বললে যেন বলো বলো। ও গো
মুন্ড নপুরের কড়া না নড়িবে গণ্ড মুন্ড দুপুরের কড়া না নড়িবে গণ্ড মুন্ড নপুরের কড়া না নড়িবে গণ্ড মুন্ড দুপুরের কড়া আবার না নড়িবে বনমালা না নড়িবে বনমালা না নড়িবে বনমালা না নড়িবে বনমালা শোনো হে চিকনকালা নড়িবে বনমালা চিকনকালা না নড়িবে বনমালা চিকনকালা না নড়িবে বনমালা হে চিকনকালা না নড়িবে বনমালা না নড়িবে বনমালা বুঝিব বড়াই তোমারে নাচতে হবে ঝেঁটা ঝেঁটা খেটা থোগড় দাগি ঝেঁটা ঝেঁটা খেটা থোগড় দাগি ঝা 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 বলি হ্যাঁ গা ও প্রজাপতি কি গো বলি তোমাদের আর কোনো শর্ত আছে বুঝি এখনো বাকি আছে ও মায়েরা শুনছেন তো কত কিছু শর্ত দিচ্ছে বললো গণ্ড মুন্ড নড়বে না আর কি বললো বনমালা দুলবে না চরণে নুপুর বাজবে না আর কি বলছে দেখে নি একটু বলি কি কি শর্ত আছে বলো তো বলি এই শর্তগুলো ছিল ললিতা এবারে বিশাখা শর্ত দেবে ওই বিশাখা কোমরে ঘন্টিটা আছে কিনা আগে দেখো ক্ষুদ্র ঘন্টি আছে কে বেঁধে দিয়েছে এই ঘন্টিটা তো আমার মা বেঁধে দেয় গো প্রত্যেকদিন ওই যে সকালবেলায় গোষ্ঠে গিয়েছিলাম না ওই গোষ্ঠে যাওয়ার সময় মা কোমরে ঘন্টিটা বেঁধে দিয়েছিল কেন বলো তো গোচারণ থেকে ফিরবার সময় মা যাতে বুঝতে পারে যে ঘন্টির আওয়াজ শুনে আমার গোপাল আসছে এত সখার মধ্যে 24 জন সখার মধ্যে গোপাল আমার কোনটা মা কিন্তু ঘন্টির আওয়াজ শুনেই বুঝতে পেরে যেত বাহ তার জন্যই কিন্তু এত সুন্দর করে কোমরে ঘন্টিটা বেঁধে দিয়েছে জানো ঠিক আছে তো ওই ক্ষুদ্র ঘন্টিটাও কিন্তু নড়বে না নড়বে না না আর ওই যে শ্রবণের কুণ্ডল পড়ে আছে এই কানের দুল হ্যাঁ ওইটাও দুলবে না বাবারে কত শব্দ হচ্ছে দেখুন ওই যে নাসার মতি পড়ে আছো ওই নাসার মতিটাও দুলবে না ও না নড়িবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণের কুণ্ডল না নড়িবে ক্ষুদ্র ঘটি শ্রবণের কুণ্ড না নড়িবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণের কুণ্ডল না নড়িবে ক্ষুদ্র ঘটি শ্রবণের কুণ্ড না নড়িবে ও গো না নড়িবে নাসার মতি না নড়িবে নাসার মতি না নড়িবে নাসার মতি না নড়িবে নাসার মতি শোনো হে জগৎপতি না নড়িবে নাসার মতি জগৎপতি না নড়িবে নাসার মতি না নড়িবে নাসার মতি নয়নের পলে তোমারে নাচতে হবে ঝেঁটা ঝেঁটা খেটা থোগড় দাগি ঝেঁটা ঝেঁটা খেটা থোগড় দাগি ঝা 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 বলে শোনো প্রজাপতি এখানে এত এত গোপীরা বসে আছে জয়নিতা এখানে কারা কারা প্রজাপতি হাতগুলো তুলুন দেখি বলছে এখানে এত কষ্ট করে বসে আছেন কারা কারা প্রজাপতি না ঘুম এসে গেছে বুঝতে পারছেন না কারা কারা প্রজাপতি জয়নিতা হাত তুলবেন ও মায়েরা আপনারা যারা যারা এসেছেন সবাই তো প্রজাপতি বাবারা ভাবছে আমরা কি করে হব আমরা তো ছেলে কি গো গোপী নন জয়নিতাই কারা কারা গোপী জেনে রাখুন নারী আর পুরুষ ভগবানের সৃষ্টি বিধাতার সৃষ্টি পুরুষ যদি থেকে থাকে পৃথিবীর মধ্যেই একমাত্র অন্তর্যামী গোবিন্দ অন্য কেউ নয় তাই এই বৃন্দাবনে এখন আমাদের যেখানে হরিনাম হচ্ছে আপনাদের এই গ্রামে এই গ্রামটি এখন বৃন্দাবন বৃন্দাবনে আপনারা সবাই এসেছেন এত কষ্ট করে কত গভীর রাত থেকে বসে আছেন চিন্তা করুন আপনারা হচ্ছেন প্রত্যেক ব্রজপতি গোপী তাহলে গোপী শব্দের অর্থ কি গোপী গোপনে যারা গোবিন্দকে ভজনা করে হরি বল
তাহলে আপনারা ভজনা করতে এসেছেন অন্তর্যামী গোবিন্দকে, তাই বলছে ও ব্রজগোপী কি গো, বলি শোনো তোমাদের কথা মতো আমি নৃত্য করব। কি বাবা, এই যে একটা তো সৎসঙ্গ হলো, মনে আছে তো সৎসঙ্গ হলো, কি বললো? মাথা নড়বে না, বনফলা এই বনমালা দুলবে না, চরণে নুপুর বাজবে না, কানের দুল নড়বে না, ক্ষুদ্র ঘন্টি কোমরে দুলবে না। তা বলি শোনো, বলি আমি এমনি এমনি কি শুধু নাচতে পারবো বলুন তো? কেন, কি দরকার? কি বাবা নাচতে পারবো? বলি বিনা বাদ্যযন্ত্র ছাড়া কি নাচা যাবে? বিনা বাদ্যযন্ত্র? আমাদের কাছে বিনাও আছে আবার বাদ্যযন্ত্রও আছে। তাই না? তা তোমরা কে কে কোন যন্ত্রে বিশারদ করেছে একটু সবাই সামনে বলো তো দেখি। শোনো শ্যামনা গো, আমরা আলা ভোলা গোয়ালিনী হতে পারি, কিন্তু খুব ছোটবেলা থেকে সব সাধনা করে রেখেছি। হ্যাঁ, কে কোন বাদ্যযন্ত্র বাজাতে পারো? হ্যাঁ ওইটাই বলছি বাবা। কোন ছোটবেলা থেকে এক এক যন্ত্রে বিশারদ করেছে, ঠিক আছে? যাকে যা বলবে সে সেটাই বাজিয়ে শোনাবে। কোন যন্ত্র বাজাতে পারে একটু মুখে বললে ভালো হয় ওই যে না? আমাদের প্রধানা সখী ললিতা, ওই যে ভালো করে বীণা বাজাচ্ছে দেখছো, বীণা বাজায়। আমার নাম সুচিত্রা, আমি সপ্তস্বরা। আমার নাম অনন্য মঞ্জুরি, আমি ভালো মন্দিরা বাজাতে পারি। বলি তোমার নামটা কি বলো? কি বাজাতে পারো? তাই নেই নাম চম্পক লতিকা। তা দেখি ও ললিতা একবার পিনাকে বাজাও তো দেখি। আই বিশাখা ভালো করে মৃদঙ্গ বাজাও। আই সুচিত্রা ভালো করে সপ্তস্বরা বাজাও দেখি। নাচতে হবে আচ্ছা বলুন তো বাবা, এগুলো ভালো বাজালো না খারাপ বাজালো? ও মায়েরা কি বলছেন, ভালো বাজালো না খারাপ? ভালো লেগেছে না খারাপ লেগেছে সত্যি বলবেন। ভালো লেগেছে? আচ্ছা একটা তালে গেল, তালে ভালো করে ভেবে চিন্তে বলবেন, ভয় পাবেন না। বলছি তালে গেল, তালে গেল, কি বলেন আপনারা? তালে গেল, তালে গেল। দেখো দেখো আমার তালে গেছে। আমার তো মনে হয় সব বেতাল, আপনাদের কি মনে হয়?
কোন গান যদি বাদ্যযন্ত্রের সঙ্গে যায় তাহলে তাকে বলে তালে গেছে, আর যদি কেটে যায় তাহলে বলে বেতালে গেছে। আমি তো বুঝতে পারলাম না যে কিসে গেল। এই বিশাখা, না বিশাখা। লক্ষণের দোষ। এই বিশাখা, শ্যামনগর কি বলছে? তাই নেই। ও শ্যামনগর, বলি তুমি বলছো যে তালে যাই, না যায়নি তো, আর আমরা বলছি বেতালে যাই। কি বুঝলে? আমি কথাটা বুঝতে পারলাম না। তুমি বলছো তালে যাইনি, তালে যায়নি, আর আমরা বলছি বেতালেও যাই। আরে কিসে গেছে শুনি? হ্যাঁ, শোনো শ্যামনগর, বলো। আমরা খুব ছোটবেলা থেকে একটা তাল সাধনা করেছি জানো তো। ওই তাল আর বেতালের মধ্যখানটায় একটা তাল সাধনা করেছি। তাল আর বেতালের মাঝে? হ্যাঁ। ও বাবা, তাল আবার কেমন আর বেতালি বা কেমন? না এখনো ঠিক বুঝতে পারিনি, তবে বুঝতে পেরেছি। ও মায়েরা বুঝতে পেরেছেন? আমি যেটা বুঝছি আপনারা বুঝছেন কি? বলছে তাল আর বেতালের মধ্যে একটা তাল। কোন তাল বলুন তো? দেখবে সে তাল কিন্তু পরে এই সামনে তাল গাছ রয়েছে দেখবেন, আমার মনে হয় ওই গাছের তাল। এরা তো আলাদা ভোলা গোয়ালিনি, কিছু বুঝতে পারে না। এই তোমরা কি ওই গাছের তালের কথা বলছো? না গো, গাছের তাল তো ভাদ্র মাসে পড়ে, আর আমাদের তালটা কার্তিক মাসে পড়ছে। শোনো, হ্যাঁ, তো বলি ওই তালটার নাম শুনতে গেলে তোমায় ভালো করে কানে হাত দিতে হবে। সে আবার কি গো? বলছে তালটার নাম শুনতে গেলে কানে হাত দিতে হবে। এরা আমাকে একা পেয়ে না যা খুশি তাই করছে, বুঝলেন তো? বেশ দিলাম, কানে হাত দিয়েছি। হ্যাঁ দিয়েছি। সেই তালটার নাম হচ্ছে উদ্ভট। একদম চমকে উঠেছে, দেখছো? তাহলে বললাম ভালো করে কানে হাত দিতে। তালের নাম শুনেই চলে গেছে, নাচবে কি করে তাহলে ওই তালে? বলো বলো। সেই তালের নাম, সেই তালটির নাম হচ্ছে উদ্ভট। উদ্ভট, উদ্ভট। ওগো উদ্ভট তালে যদি হারো বনমালী, উদ্ভট তালে যদি হারো বনমালী, উদ্ভট তালে যদি হারো বনমালী, উদ্ভট তালে যদি হারো বনমালী। হ্যাঁ বনমালী মানে যদি হেরে যা, কি বললে বলো কথাটা বলো। হারো বনমালী। আমাদের সখীরাই বলে দিচ্ছে। তাহলে কি করবে শুনি? সবার সামনে বলো, সবার সামনে কি করবে? যদি হেরে যাও, যদি হেরে যাও না, তোমার চূড়াবাসী কেড়ে নেব, চূড়াবাসী কেড়ে নেব, নাগরালি ভেঙে দেব, চূড়াবাসী কেড়ে নেব, চূড়াবাসী কেড়ে নেব, চূড়াবাসী কেড়ে নেব, চূড়াবাসী কেড়ে নেব, নাগরালি ভেঙে দেব, চূড়াবাসী কেড়ে নেব, নাগরালি ভেঙে দেব, চূড়াবাসী কেড়ে নেব, চূড়াবাসী কেড়ে নেব, দেব গরদালি তোমায় নাচতে হবে। ঝেঁটা ঝেঁটা খেটা থোকর মাগি, ঝেঁটা ঝেঁটা খেটা থোকর মাগি, ঝা ঝা ঝা। এরা কিন্তু যা খুশি তাই বলছে, বুঝেছেন? আমি একটা বুদ্ধি করেছি, আমিও হারবো না। দেখি ওরা কতদূর যেতে পারে, আমিও পারি কতদূর। বলি ও প্রজাপতি, বলি তোমাদের কথা মতো আমি নাচবো, সবার সামনে কথা দিচ্ছি, কিন্তু নৃত্য করতে গেলে একটা আমার শর্ত আছে, একটা পণ রাখবো। পণ মানে হারা জেতার পণ। যদি আমি হেরে যাই তাহলে কি হবে, আর যদি জিততে পারি তাহলে কি হবে, সবার সামনে পণ রাখবো। এই সুচিত্রা, ঠিক তো? শ্যামনগর আবার পণ রাখতে চাইছে রে। হ্যাঁ, পণ রাখবো সবার সামনে। ফোন রাখবে তবেই নিত্য। ও ও স্যার, ও স্যার, আমরা কি আর রাখিব পণ সেই অগ্রিম বস্ত্র হরণের দিন?
তোমার ওই রাঙা পায়ে সবকিছু করেছি সমর্পণ। আমাদের তো কোনো ধন নেই গো। ধন নেই বললে তো আমি মানবো না, বাড়িতে খুঁজে দেখো কোনো ধন আছে কিনা। আচ্ছা খোঁজ করে দেখি দেখি। হ্যাঁ পেয়েছি পেয়েছি শ্যাম এক অমূল্য রতন, ইহাই রাখিলাম পণ, দেখবো শ্যাম তোমার নাচন। শোনো শোনো কি ধন রেখেছি জানো? যদি দিন সব রাইকে দেব আমরা হব দাসী। যদি দিন তুমি রাইকে দেব আমরা হব দাসী। যদি দিন সব রাইকে দেব আমরা হব দাসী। কি বলছো গো? যদি জিততে পারি তাহলে কি হবে? রাইকে দেব রায়ে হব দাসী। কি সুন্দর তাই তো? দাসী। তার রায় যদি আমার হয় তাহলে কত ভালো হবে, যার জন্য এত কষ্ট। আর ধরো যদি হেরে যায় তাহলে তোমার খুব সাবধান। কেন? যদি হেরে যায় কি হবে? ও প্রজাপতি যদি হারি কি হবে? হেরে গেলে কি হবে জানো? নইলে কারাগারে রাখবো, নইলে কারাগারে রাখো, নইলে কারাগারে রাখবো। কারাগারে রাখো। কোথায় রাখবে? কারাগারে। কোথায়? কারাগারে। কোথায় রাখবে? ও মায়েরা শুনতে পাচ্ছেন? কোথায় রাখবে যদি হেরে যায়? কোথায় বলছে? এই মা ভালো বলতে পারবে, এই ঘুমাচ্ছে এই মা। দাদা কোথায় বলছে না কোথায় রাখবে? কারাগারে, কংসের কারাগারে। শুনতে পাওয়া যায় না। কালা নাকি? ও মায়েরা দেখি তো সবাই মিলে একসঙ্গে বসুন, বলুন তো কোথায় রাখবে? শুনতে পাচ্ছি না গো। আরে শ্যামনগর কালা নাকি রে? এত বলছি তাও শুনতে পাচ্ছ না। এত সবাই বলছে তাও শুনতে পাচ্ছে না। কালাই বটে, কালাই বটে। আমার তো মনে হয় কালাই বটে। হ্যাঁ, কালাই বটে। কালাই বটে। ও মা আমি কালা? জয়নিতাই কারা কারা কালা বলছেন হাত তুলবেন। কো দেখি তো কারা কারা কালা বলছেন। কো দেখি কালা বলছো? আমি কালা বললামই শুনলাম। যদি কেউ আমাকে কালা বলেছেন না তাকে আমি ছেড়ে কথা কইব না। ঠিকই বলেছে। কালা বটি তবে কানে কালা নয়, তবে নাম আমার কালা। রাধারানী নাম দিয়েছিল কি? ননিচুরা নামে রাখে যতে গোপিনী। হরি বল। নামে রাখে যতে গোপিনী, ননিচুরা নামে রাখে যতে গোপিনী। ব্রজ ব্রজ গোপী ননিজোড়া নাম রাখে যতে গোপিনী, ননিচুরা নামে রাখে যতে গোপিনী। আর বেলে সোনা নামে রাখে রাধা বিনোদিনী। রে সোনা নাম রাখে হরি বল। গোপিনী, ছেলে সোনা নামে রাখে রাধা বিনোদিনী। রে সোনা নাম রাখে রাধা বিনোদিনী। তোমাদেরই দেবানা, তোমাদেরই দেওয়ানা, তোমাদেরই দেবানা, তোমাদেরই দেওয়ানা, আমার এই কালা নাম তোমাদেরই দেবানা। আমার এই কালা নামে তোমাদেরই দেওয়ানা, ওরে আমার এই কালা নাম তোমাদেরই দেবানা। আমার এই কালা নাম, তুমি শুনলে পরে জোড়াই। আমার এই কালা নাম শুনলে পরে জোড়ায় পড়া, আমার এই কালা নাম শুনলে পরে জোড়ায় পড়া, আমার এই কালা নাম শুনলে পরে জোড়ায় পড়া, আমার এই কালা নাম তোমাদেরই দেওয়ানা, তোমাদেরই দেওয়ানা। এই বলে গোবিন্দ রাসমণ্ডলীতে নিত্য
করতে আরম্ভ করলেন কেমন ভাবে তখন নাচতে নবনন্দলাল নাচত নবনন্দলালা গগন বনন্দলালা নাচত নবনন্দলালা 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 নাচত নবনন্দলালা। দেখুন গোবিন্দ যত চতুর তার থেকেও দ্বিগুণ চতুর হচ্ছে রাধারানী। রাধারানী মনে মনে ভাবছে বধূ এখন যেমন বলছে তেমন তো নৃত্য করছে, বধূকে তো কেউ আমরা হারাতে পারবো না। তাই রাধারানী কি করলেন দেখবেন যে যাকে ভালোবাসে মায়েরা দেখবেন যাকে আপনি জীবনে সব থেকে বেশি ভালোবাসেন সে আপনার সামনে আছে অথচ তাকে দেখতে পাচ্ছেন না, মনটা কেমন করবে? কেমন করবে গো? ব্যাকুল হয়ে যাবে না? রাধারানী কি করলেন গোবিন্দ সামনে আছে আর বসন দিয়ে বদনটা ঢেকে দিলেন। বদন ঢেকে দিয়ে বলছে সখী ওই দেখ আমার বধূ নাচে, ওই দেখ আমার বধূ নাচে রে, ওই দেখ আমার বধূ নাচে রে, ওই দেখ আমার বধূ নাচে রে, আরে নয়নে চেয়ে চেয়ে ওই দেখ আমার বধূ নাচে রে, আর নয়নে চেয়ে চেয়ে ওই দেখ আমার বধূ নাচে রে, আরে নয়নে চেয়ে চেয়ে ওই দেখ আমার বধূ নাচে রে, আর নয়নে চেয়ে চেয়ে ওই দেখ আমার বধূ নাচে রে, আরে নয়নে চেয়ে চেয়ে দেখ আমার বধূ নাচে রে, আর নয়নে চেয়ে চেয়ে ওই দেখ আমার বধূ নাচে রে, আর নয়নে চেয়ে চেয়ে দেখ দেখ আমার বধূ নাচে রে, ওই দেখ আমার বধূ নাচে রে, ওই দেখ আমার বধূ নাচে রে। ওমা রাধারানী পায়ে নুপুর পড়েছিল, নুপুর নুপুরটা বাজিয়ে দিলেন আর গোবিন্দের তাল ভঙ্গ হয়ে গেল। কারণ গোবিন্দের আর নাচতে ভালো লাগছে না, রাধারানী যে হুজুর তাকাচ্ছে না। রাধারানী পায়ে নুপুর ছিল কি করলো তখন বাজাতে নুপুর মনে মনে জির নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। মায়ের নামে সবাই মিলে টুলুর ধ্বনি জয় ধ্বনি করুন হরি বল হরি বল। এবার কি করলো পায়ে নুপুর পড়েছিল, নুপুরে ধ্বনিতে যেই না গোবিন্দের হাত তালটা ভঙ্গ হয়ে গেছে। এবার সখী গণ করো তালে রে হায় হায় নাগর হারলে বলে ললিতা বলছে গোবিন্দকে গোবিন্দ ও প্রাণনাথ হেরে গিয়ে পালাচ্ছ, আমাদের রাধারানীর পায়ে নুপুরে তোমার তাল ভঙ্গ হয়ে গেছে, তাই সকল গোপীর কাছে হার স্বীকার করো। শোনো শোনো, এই হার আমি এখন স্বীকার করবো না। কারণ হচ্ছে এখন রাধারানী নৃত্যই করলো না, আমাকে বলছে হার স্বীকার করে না। আগে রাধারানী নৃত্য দেখবো তারপর হার স্বীকার করবো। রাধে ওমা রাধারানী আসছেন কেমন ভাবে সোহাগ জান সোহাগ জানে বদনে ধনে নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনে
মদনী ধনী নাচো তো দেখি ও বালা নাচো তো দেখি, 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 বালা নাচো তো দেখি। সজ্জান মদনী ধনী নাচো তো দেখি, চান মদনী ধনী নাচো তো দেখি, সজ্জান মদনী ধনী নাচো তো দেখি, চান মদনী ধনী নাচো তো দেখি। সজ্জান মদনী ধনী নাচো তো দেখি। তাতা থইয়া থইয়া তিরিগিরি নাচবি ঝাম, তাতা থইয়া থইয়া তিরিগিরি নাচবি ঝাম, তাতা থইয়া থইয়া তিরিগিরি নাচবি ঝাম, তাতা থইয়া থইয়া তিরিগিরি নাচবি ঝাম। বাজে তিরিগিরি নাচবি ঝাম, বাজে তিরিগিরি নাচবি ঝাম, বাজে তিরিগিরি নাচবি ঝাম, বাজে তিরিগিরি নাচবি ঝাম, বাজে তিরিগিরি 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 নাচবি ঝাম, বাজে তিরিগিরি 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 নাচবি ঝাম, বাজে তিরিগিরি নাচবি ঝাম, বাজে তিরিগিরি নাচবি ঝাম, বাজে তিরিগিরি নাচবি ঝাম, তিরিগিরি নাচবি ঝাম, সহাবজান মদনী ধনী নাচো তো দেখি, চান মদনী ধনী নাচো তো দেখি, মদনী ধনী নাচো তো দেখি, চান মদনী ধনী নাচো তো দেখি। তাতা থইয়া থইয়া তিরিগিরি নাচবি ঝাম, তাতা থইয়া থইয়া তিরিগিরি নাচবি ঝাম, তাতা থইয়া থইয়া তিরিগিরি নাচবি ঝাম, ঝাম, ঝাম। এবার গোবিন্দ বলছে দেখুন ব্রজগোপীকে, ও ব্রজগোপীগণ শুনছো এখানে এসো, তোমরা জানো আমাকে কি কি তাল বলেছিলে না, কি কি শর্ত দিয়েছিলে না, কি বলেছিলে জানো? মাথা নড়বে না, বনমালা দুলবে না, নূপুর বাজবে না, নাসার মধ্যে দুলবে না, তারপরে ক্ষুদ্র ঘন্টি দুলবে না, কানের কুণ্ডল দুলবে না, তা আমারও শর্ত আছে। হ্যাঁ, তোমাদের রাদের ওই রায়ের না হবে ভূষণের ধ্বনি না নড়িতেছি, ভূষণে ধনী না নড়িতেছি, না হবে ভূষণে ধনী না নড়িতেছি, না হবে ভূষণে ধনী না নড়িতেছি। দ্রুত গতি চরণে দ্রুত গতি চরণে না, জগতি জ্বলনে না, দ্রুত গতি চরণে না, জগতি জ্বলনে না। বলি বাজিবে মন চিরে তোমায় নাচতে হবে, তাতা থইয়া থইয়া তিরিগিরি নাচবি ঝাম। তাতা থইয়া থইয়া তিরিগিরি নাচবি ঝাম, ঝাম, ঝাম। দ্বিতীয় শর্ত, এখানে এসো, কি তাল বলেছিলে? উদ্ভট আমার একটা তাল আছে, বিষম সংকট, ওই যেমন করে বাজাবো রাধারানীকে তেমন তেমন নাম ভাবে নৃত্য করতে হবে। ওমা গোবিন্দ যেমন বলছেন রায় তেমন নৃত্য করছেন, যেমন বলে শ্যামে নাগর তেমনি নাচনে রায়, মনরে শ্যামে নগর দেখি নাচে রায়, যেমন বলেন শ্যামে নাগর তেমনি নাচনে রায়। যেমন বলে শ্যামনগর তেমনি নাচন যায়। গোবিন্দ এবার লজ্জায় পড়ে চারিদিক তাকাচ্ছে, এবারে মুরলি লুকাই মুরালি লুকায়ে শ্যাম, মুরলি লুকায়ে শ্যাম, মুরালি লুকায়ে শ্যাম, মুরলি লুকায়ে শ্যাম, মুরালি লুকায়ে শ্যাম। চারি পানে চাই আমায় নাচতে হবে। তাতা থইয়া থইয়া তিরিগিরি নাচবি, তাতা থইয়া থইয়া তিরিগিরি নাচবি ঝাম, ঝাম, ঝাম। এই ললিতা ললিতা ধর ধর চলে যাচ্ছে, ধর 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 ধর। ভাগ্যিস তারে লেগেছিল, ধরতে পারতো, ওই পাশে আছে না ব্রজগোপীরা ধরে দিত। এখানে এসো। এই দেখো আমাদের কিন্তু রায়কে যেমন যেমন বলেছে তেমন তেমন নৃত্য করেছে, সব এই যে ব্রজগোপীরা বসে আছে না, একবার ওই দেখো সবার কাছে করজোড় করে যাও, সবার কাছে গিয়ে করজোড় করে বলবে, হে ব্রজগোপী এই দাঁড়াও, আমি বলি তবে শুনবে। ঢাকা নিলে হবে না গো, মাথা নত করতে হবে, হাত জোর করো, বলবে হে ব্রজগোপী তোমাদের কথা মতো আমি শ্রীরাস মণ্ডলীর মাঝে নৃত্য করতে পারিনি, তাই সবার মাঝে মাথা নত করে হাত জোর করে এ হার স্বীকার করে নিলাম। ও মায়েরা, ওই যদি স্বীকার করে গোবিন্দ হার,
তবে কিন্তু আপনারা রাধারানীর নামে কি দেবেন? উলুধ্বনি। ঠিক আছে, যাও। সবার কাছে যেতে হবে, যারা জড়িয়ে বসে আছে তাদের কাছেও অনেক সময় লাগবে, লজ্জা বসে ঘুরে দাও হাত জোর করে। হে ব্রজগোপী, তোমাদের কথা মতো এই রাসমণ্ডলীতে আমি নৃত্য করতে পারিনি, তাই এই হার আমি সবার মাঝে স্বীকার করে নিলাম। সবাই মিলে হাত উঠিয়ে রাধারানীর জয় ধ্বনি দেব। সবাই বলি রাধার জয়, শ্যামনগর হারিলে। সবাই বলে নগর হারিলে, সবাই বলে রাধার জয় শ্যামনগর হারিলে, সবাই বলে রাধার জয় শ্যামনগর হারিলে। হাসিয়া মাধবে কয়, হাসিয়া মাধবে কয়, হাসিয়া মাধবে কয়, হাসিয়া মাধবে কয়, মণ্ডলী হারালে তোমার নষ্ট হবে। থইয়া থইয়া করে নাগি ঝা, থইয়া থইয়া করে নাগি ঝা ঝা। সবাই মিলে বলবো রাধারানী কি, রাধারানী কি, রাধারানী কি। তো সবাই মিলে একটু রাধারানীর নাম গাই। কি গো, গাইবো তো? রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো।
राधे मन में राधे सदा हित में राधे राधे सदा हित में राधे राधे ओ सदा हित में राधे राधे सदा हित में राधे राधे तारण दृष्टि बरसाया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रमिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रमिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे जपा करो कृष्ण नाम रस पिया 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 करो যুগল হয়ে দাঁড়ালেন। জয় নিতাই। কেউ আমার সঙ্গে এখানে রাসমণ্ডলীতে নৃত্য করতে চান? তাহলে যদি আমার সঙ্গে নৃত্য করবার ইচ্ছা থাকে এখানে আসতে পারেন। 8 জন লাগবে, সত্যি 8 জন হবে। হবে না, এখানে আসতে হবে। ওখান থেকে হবে, আসুন ওখানে। বেশ, নাচে তাথই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন জিরোটা হরি বল। তাথই